তো গাইস দ্য কুইন অফ হিলস দার্জিলিং এক্সপ্লোরেশন ডে 1। তো বৃষ্টির জন্য ঘুরতে যাওয়াটা একটু পোস্টপন্ড হয়ে গেছিল, যাই হোক একটু ঘুরতে সময় পেলাম। তো বাইরে বেরিয়ে আমাদের এখানে ছিল মিউনিসিপ্যালিটি, তো ওটা পার করে একটু যেতে এখানে ছিল একটা ঘোড়ায় চাপা মানুষের মূর্তি, কার মূর্তি জানি না। আর এটা হচ্ছে সেই বিখ্যাত ক্লক টাওয়ারটা, যেটা অনেক সুন্দর লাগে দেখতে। তো আজকে আমাদের মেন ঘুরতে যাওয়ার প্লেস হচ্ছে ম্যাল মার্কেট। দ্যাটস ওয়াই আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গাটা ক্রস করছিলাম, আর রাস্তায় আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম। তো চলো সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কি দেখলাম। তো প্রথমে আমরা দেখলাম দার্জিলিংয়ের অথেন্টিক বেকারি শপ দ্য হোপ। তো সেটা ক্রস করে এদিকে আসতে এখানে আরও কিছু জিনিস দেখলাম, জেসে কি এখানে বুক রিডার্সদের জন্য বইয়ের দোকান ছিল। তারপরে এখানে ছিল দেখো গাইজ একটা বড় জাপানিজ ফ্যান। তো তোমরা এটা বাড়ি নিয়ে যেতে চাইলে এখান থেকে পারচেস করতে পারো। দেন আমরা পৌঁছে গেছিলাম দ্য দার্জিলিংয়ের বিগেস্ট ম্যাল মার্কেটে। তো ওখানে গিয়ে অনেক সুন্দর ভাইবস দিচ্ছিল, দেখো সব দিকে লোকজন বসেছিল। আর এখানে দেখো একটা হর্স রাইডেরও ব্যবস্থা ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম হর্স রাইড করবো, বাট আনফর্চুনেটলি আমার করা হয়নি। তো এখানকার আর্ট কালেকশনগুলো, মার্কসের যে কালেকশন, অথেন্টিক পিসেস, এগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখানে একটা মূর্তি ছিল, কার জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টসে জানিও। তো ঘুরতে ঘুরতে আমি চলে গেছিলাম দার্জিলিংয়ের স্পেশাল চা খেতে। তারপরে সেটা খেয়ে আরও বেশি এনার্জি নিয়ে আমি চলে গেছিলাম এই যে বিল্ডিংটাতে এখানে। তো মেনলি এই জায়গাটা থেকে পুরো ম্যাল মার্কেটটা দেখা যায় গাইজ, অনেক সুন্দর লাগে। আর এখানে একটা ক্যাফে ছিল, ক্যাফের এই যে ভিউটা, এরকম ভিউ কি তোমরা এখানে পাবে গাইজ? শুধুমাত্র এটা দার্জিলিংয়েই সম্ভব, যে ক্যাফে থেকে পাহাড়ের ভিউ অনেক সুন্দর লাগছিল দেখতে গাইজ এটাকে। তারপরে এখানে একটা মন্দিরের মতো জায়গা ছিল, সেটা এক্সপ্লোরেশনে গেলাম। আর ওপর থেকে দেখো গাইজ কত লোকজন এখানে ঘুরতে এসেছিল, অনেক বেশি ভালো লাগছিল। তারপরে এখানে কিছু পিকচার ক্লিক করে এখানকার আরেকটা মূর্তি দেখে আমরা ফাইনালি চলে গেলাম দ্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এটা মেনলি একটা মিউজিয়াম গাইজ, এটার ভেতরে অনেক কিছু ছিল যেটা আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারলাম না। তো এখানে একটা কালী মূর্তিও ছিল গাইজ। তো এই পুরো এরিয়াটাকে ঘিরে বসেছিল একটা শপিং মার্কেট, যেখানে তোমরা এভরিথিং ইউ নিডেড সব কিছু পেয়ে যাবে। তো ঘোরাঘুরি করতে করতে হঠাৎই ব্যাক সাইড থেকে দেখো গাইজ মেঘ বলো কুয়াশা বলো সেটা আসতে লাগলো। আর সেটা দেখতে এতটাই বেশি অসম লাগছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, বাট ক্যামেরাতেও বোঝাতে পারবো না। তো হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা লাগতে লাগলো, আর আমি যেহেতু সোয়েট সেট পরে যাইনি, আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল। সো ইভিনিংয়ে ব্যাক করার সময় স্ট্রিটে এত বেশি লোকজন ছিল যে হাঁটার জায়গাটুকু পর্যন্ত পাওয়া যাচ্ছিল না গাইজ। আর সন্ধ্যাবেলাকার এখানকার ভাইবসটা একটা ইম্পোর্টেড লুক দিচ্ছিল, অনেক সুন্দর লাগছিল আমার। তো আমি চলে গেছিলাম একটা টি শপে, সেখান থেকে আমার কিছু শপিং করার ছিল। তো সেই জিনিসগুলোকে পারচেস করে আমি ফাইনালি আবার চলে গেছিলাম হোপে। তো এই বেকারিটার একটা খাসিয়ত হচ্ছে যে কি তোমাকে এন্টার করার পরে পরে একটা ট্রে দিয়ে দেওয়া হবে। তো তোমার পছন্দ মতো জিনিসগুলো তুমি নিজেই পারচেস করে বিল করাতে পারবে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে দেখো পুরো জায়গাটাই প্যাকড আপ ছিল। তো সেটা ঘুরে আমরা ফাইনালি আমাদের হোটেলের লোকেশন চলে আসলাম। তো রাতে ডিনারের জন্য আমি চলে গেছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে কিছু চাইনিজ খাবার অর্ডার করলাম। তা সেখানে ব্যাক করার সময় আমাদের হোটেলের একদম অপোজিট আর একটা ছোট্ট মার্কেট বসেছিল। তো আমি সেখানেও ঘুরতে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে গাইজ অ্যানিমের এত সুন্দর সুন্দর শোপিস ছিল, অ্যানিমে লাভার্সরা গেলে তো সব কটা কিনে নিয়ে আসতো। তো এখানে একটা টার্কিশ আইসক্রিমের আউটলেট ছিল, তো আমি সেখানে আইসক্রিম খেয়ে দেখি। আর তোমরা ভিডিওর জন্য আমাকে ফলো করো।